ভগবান গরু চড়াচ্ছে গো। আমরা আসতে বাবা, আমরা যদি কেউ একটু বড় ব্যবসায়ী হই বা কেউ একটু ভালো চাকরি বাকরি করি, টাকা পয়সা থাকে আর কি, আমাদের অহংকার থাকে। ভগবান আজকে দেখো সারা জগতের মালিক হয়ে গরু চড়াচ্ছে, কোনো অহংকার নেই। আচ্ছা, আমরা মূর্খ মা, আমরা যার নিয়ে আবার তাকেই দেখাই, যার নিয়ে হয়েছি তাকেই দেখাই। হে দয়াময়, আমার ছেলে চাকরিটা করে দাও, তোমাকে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। বলি না? 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকার চাকরি নিয়ে নেওয়ার ধান্দা আমাদের। আর যদি চাকরিটা ছেলের না হয়, 50 কেজি বাতাসা ছাড়ো, 50 বাতাসাও দয়াময়ের মন্দিরে আসে না, আর মায়েরও দেখা মেলে না। তাই তো? যখন আমার প্রিয় মানুষটা নার্সিংহোমের বেডে শুয়ে আছে আর মৃত্যুর সঙ্গে লড়াই করছি, ভগবানকে আমি কোনোদিন ডাকিনি, কিন্তু সেই দিনই গিয়ে মন্দিরের দরজায় মাথা ঠুকছি, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। যেই না ডাক্তার বলে গেল না না আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, বাস আবার তাকে ভুলে গেল। আমরা আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে, যখন কঠিন সময় আসে, আমরা ভগবানকে তখনই স্মরণ করি। তাই তো? যখনই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করি, তার আগে তুমি আমার কেউ নয়। মা দেখেন, আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনি না। হঠাৎ করে মাঝরাতে মা আমাকে একটা কল করেছে, করে বলছে, ও মা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি আসবো করতে? আসবো কি? কেন আসবো? চিনি না তো, আসবো না। কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা হয়, মা কি করছো, কি বৃত্তান্ত, আমি জিজ্ঞেস করলাম মা কি করছো, তুমি একদিন আমার বাড়ি চলে গেলে, আমি চলে এলাম, একটা সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি হয়, প্রতিদিন প্রতিনিয়ত যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয়, কি হবে? তখন যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো না? আসবো না। বা আমি যদি ফোন করে বলি মা আমি বিপদে পড়েছি, মা যাবে না? যাবে না। আসবে তো? তদ্রূপ আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না, তাকে চিনলাম না, তাকে জানলাম না, তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো, করবে? তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের। কিন্তু যদি প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় এক ফোঁটা নয়নের বাড়ি তার চরণে দিতে পারি, যদি প্রতিদিন 4টে নকুনদানা সেবা দেওয়ার সময়ই তাকে বলতে পারি, হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তুমি গ্রহণ করো, আমরা তাকে দিচ্ছি? দিচ্ছি কি আমরা তাকে? না, সে আমাদেরকে দিয়েছি, সেটাই আমরা তাকে নিমিত্ত মাত্র ধরাচ্ছি। যদি আমার কিছু দেওয়ার মতো থাকে, কি দেওয়া লাগে জানো মা? নয়নের বাড়িটা দেওয়া। নয়নটাও দেওয়া তোমার, নয়নের বাড়িটাও তুমি দিয়েছ, কিন্তু মা, কিন্তু দয়াময়, নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে। তাই তুমি যদি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো, লাগবে না 4টে নকুনদানা, লাগবে না গো তুলসী পত্র, লাগবে না গো চন্দন, কি লাগবে জানো? তোমার মন তুলসী। কোনটা তুলসী মা? মন তুলসী। যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়িটাকে সেবা দিতে পারো, সে তো তাতেই সন্তোষ, আর বেশি কিছু লাগে না। তাই মাগো, ভগবান আজকে গাভী চড়াচ্ছে। ভগবান যেমন গরু চড়াই, আমরাও গরু চড়াই, কি তাই না? গরু চড়াই তো, সবার বাড়িতে গরু আছে। তাহলে কি করে গরু চড়ালে? এখন কেন বিক্রি করে দিয়েছে? কষ্ট। রাধে রাধে। ও মা, আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো, সে উপায় নেই, তাই তো? এইবার দেখেন মা,
আমাদের বাস্তব জগতের সঙ্গে আমাদের কতটা মেলাতে হবে বাবা। দেখেন প্রাণ গোবিন্দ আজকে গাভী চড়াচ্ছে, আমরাও কিন্তু গাভী চড়াই, তাই তো? তা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, আবার অনেকের ছিল বিক্রি করে দিয়েছে। জ্বালাটা কি না কোথাও গিয়ে থাকতে পাই না, দুদিন তার সেবা করতে করতেই জীবন শেষ হয়ে গেল। মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো তার উপায় নেই। তো সেই রকম আমাদের এই দেহ বাড়িতে গাভী আছে, ইট পাথরের বাড়িতে নয়। কোন বাড়িতে? এই দেহ বাড়ি। কটা গাভী আছে? 6টা। কটা? অমন জানো না, তোমার ঘরে বসতি করে 6 জন। 6 জন আছে। এই 6টা গাভী কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই যে 6 গাভী। এবার দেখেন মা, আপনি গাভীর সেবা করতে আছেন, বাড়িতে যে গাভী থাকে, গরু থাকে, তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না। তেমনি এই যে কাম ক্রোধ লোভ, এই যে আমাদের 6টি গাভী আছে, এদের সেবা করতে করতে আমরা ব্যস্ত, গোবিন্দের সেবা করার সময় পাওয়া গেল। তাই তাই যেমন বাড়ির গাভীকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পড়ি, তদ্রূপ তুমি যদি এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে দূর করতে পারো, এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে যদি তুমি দূর করতে পারো, তবেই তোমার কৃষ্ণ চরণে স্থির হবে মন। না হলে মন এদিক আর ওদিক ছোটাছুটি করে। সমুদ্রের জল কখনো স্থির হয়? মন আমাদের কখনোই স্থির নয়, সবসময় ছোটাছুটি করছে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না। লোক বলে ঘুমোলে মন স্থির হয় না, হয় না। স্বপ্ন দেখি না আমরা, মন স্থির আছে? কখনো স্থির হয় না। যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয়, তোমার মধ্যে বসবাস করা এই 6 জনাকে আগে দূর করতে হবে। তা বলে কি তুমি কামনা রাখবে না, বাসনা রাখবে না? হ্যাঁ রাখো। তা বলে এ কামনা করো না যে ও স্বামী, ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে, দিদিকে দাদা কি সুন্দর সোনা চেন করে এনে দিয়েছে, আমারও কিন্তু চাই একই রকম চেন। বলি না, এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমার ওরকম শাড়ি লাগে। আমরা বলি না, আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমাকেও দিতে হবে, নতুন ব্যাগ কিনে দিয়েছে, আমাকে কিনে দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে? হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন। ওদের বাড়িতে গোপাল এনেছে, বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে, মা আমাকে পরিয়ে দাও, কেউ বলেছে? বলেনি। আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে, আমারও লাগবে। আমরা কেউ বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে, আমাদের বাড়িতে একটা নিয়ে এসো। ওরা ওইখানে ঘুরতে গেছে, আমরাও যাব, জায়গাটা ভালো। কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে, গুরুদেবের বাড়ি গেছে, চলো আমরাও গুরুচরণ আশ্রয় করি? বলি কি না, আমরা সময় খারাপটা দেখি না, খারাপ নয়, ভালোর দিকে ঝোঁকো, ভালো লাগে। কামনা রাখো। কি কামনা? আমাকে সম্পত্তি করতেই হবে, আমাকে বাড়ি করতে হবে না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাকে গোবিন্দকে পেতে হবে, এই কামনা রাখো। শাস্ত্রে বললেন যে জীবের গুরু করণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আস্তে আস্তে ও মা, এত কথা কিসের? বলছি যে জীবের গুরু করণ নাহি হয়, মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরু দীক্ষা, গুরুদেব মন্ত্র দেয়নি, তাকে বলছি কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। সেই জীব পশু সম, দেহ পবিত্র নয়। আগে গুরুচরণ আশ্রয় করো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, যায় লাভ দিয়ে উঠতে পারবো? গুরু গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া, সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌর রূপ ছাদে ওঠা যাবে না। গুরুদেবই আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে। আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব, পথ চিনি? আমরা চিনি কি? চিনি না। কাউকে সম্বল করে আসতে হবে। এই যেমন বাবা আমরা আজকে আসছি, আমরা কি পথ চিনি? জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে, ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে। যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন, অনেকটা দূরে এগিয়েছিলেন উনি, ওনার সাইকেলে করে আমাদেরকে
পথ দেখিয়ে নিয়ে এলেন, তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি। তদ্রূপ পথ তো চিনি না, গোবিন্দের কাছে যাবো কি করে? পথ চিনি? পথ চিনি না। তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন, যিনি হবেন পথ প্রদর্শক, যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো, সেই পথটাই দেখাবেন গুরুদেব। তা পথ যদি না জানি যেতে কি আর পারবো গো? তাই গুরুদেব যদি আশ্রয় না করি, গুরুচরণ আশ্রয় না করি, গুরুদেব যদি পথ না দেখায়, গৌর গোবিন্দ চরণ কি পাবো? নিতাই গৌর হরি বল। তাই মা অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম, যারা এখনো করেননি অবশ্যই করবেন। কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন, কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে, কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃতদেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারবে। তাই মা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন, কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে। রাধে রাধে। ও মা, তাহলে আমরা এই দেহের মধ্যে 6টা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। সংসার মাঠে গোবিন্দ আমাদেরকে গাভী চলিয়ে বেড়াচ্ছি। মা আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে, আর দড়ি ধরে তিনি বসে আছেন। যেদিকে যেমন ভাবে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে। তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, কাল আমরা কে কোথায় থাকবো, কিভাবে থাকবো, আদেও থাকবো কিনা, আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না। কারণ সবাইকে বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে। ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায়, ব্যাস কান্নাকাটি পড়ে যাবে। তাই বলছে সময় নেই, সবাই মিলে বলো, কি বলবে? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম এই জীবনটা কদিনের? দুদিনে কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কারে। রাধে রাধে। কাগজের টুকরা, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরা, এই জীবনটা কাগজের টুকরো, বাতাসে উড়ে যায়। রাধে রাধে। কি বলছে মা? এই জীবনটা কাগজের টুকরো। আরে বাবা, আমি জলজ্যান্ত মানুষ, হ্যাঁ আমি কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, হাঁটতে পারছি, চলতে পারছি, কাজ করতে পারছি, আমাকে বলছে কাগজের টুকরো। মেনে নেওয়া যাবে? কি করে মানবো? বাবা চিন্তা করে দেখুন, কাগজ কোথায় পড়ে থাকে? রাস্তার ধারে। ওই কাগজের কথা চিন্তা করুন, ওই কাগজটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল। হ্যাঁ ছিল না? যদি বাতাস লেগে পড়েও যায়, দোকানদার ভালো করে ঝেড়ে পুঁছে তুলে রাখছে, কেন? আমার কোনো খরিদ্দার যদি আসে ওই কাগজটাই কাজে লাগবে। হ্যাঁ, যাই জিনিস না কেন না কেন ওই কাগজে করে দিতেই হবে, তারও যত্ন আছে। এইবার আপনি গিয়েছেন দোকানে 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে। রাধে রাধে। তো আপনাকে কি করেছে? ওই কাগজে করে মুড়ি লঙ্কার গুঁড়োটা দিয়েছে। আপনিও কিন্তু কাগজটাকে খুব যত্ন করছেন, কেন? কাগজটাকে যত্ন, কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে বলে লঙ্কার গুঁড়ো শেষ, আপনি কি করবেন? কাগজটাকে ফেলে দেবো, না হলে একটা আগুনে দিয়ে দেবো। তদ্রূপ এই কাগজ হচ্ছি আমরা। রাধে রাধে। যতদিন তুমি ওই লঙ্কার গুঁড়োর কর্ম অর্থ এই সংসারে দিতে পারবে, তোমাকে যত্ন করবে। মা যতদিন কাজ করতে পারবে, ছেলে আদর করবে। বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে, ছেলে আদর করবে, যত্ন করবে। আর যেদিন টাকা দেওয়া শেষ, মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে, মায়ের এবার পেছনে বেশি খরচা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, কাজ করতে পারছে না, ছেলে আর 10 দিনেও 1 মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে।
তাই তো? তখন স্থান হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রম। আর দেখবেন বাবা, কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি, তেমনি আজ আমরা এখানে আছি, কে কখন কোথায় থাকবো, আদেও থাকবো কিনা কাল জানি না কেউ। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের টুকরো, এই জীবনটা কাগজের বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিনে কারে। কৃষ্ণ জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। এই জনম দুদিন কাল, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাল, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাল, কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাল। আজকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে মা, প্রভাতকালে নবদুঃখ ধেনু নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে 24 জন রাখাল, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান সবাই মিলে বেরিয়েছে গোচারণে যাবে। আর এই প্রভাতকালে রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেল। যেদিন রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে, মা আর গোচারণে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে। কিন্তু এখন তো যেতে পারবো না, দিনের আলো রয়েছে, লোকজন রয়েছে, তাই তো? কিন্তু আজকে যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে। এখন না হয় কিছুক্ষণ পরে হবে, কিন্তু হবে। মিলন তো হবে বললেই হবে না মা, মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে, তাই তো? তা মিলনের যে ব্যবস্থা করব, তা আমি তো করব না, করবে কে? কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্না বান্না কারা করে? মায়েরা। তাহলে আজকে রাধা কৃষ্ণের মিলন হবে, সেবার ব্যবস্থা কারা করবে? রাধারানী, সখীরা, তাই তো? তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে, ব্যবস্থা করো। খবরটা দেবো কি করি? দাদা, কি হয়েছে ভাই? ও দাদা, এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যাই, তো আজকে এই পথ ধরে আর যাবো না। কোন পথ ধরে যাবো? বলে চলো না আজকে যাবটের পথ ধরে গোচারণে যাই। আহা, যাবটের পথ ধরে যাবি? চল। ভাইয়ের কথা মতো সখাগণ সবাই মিলে, ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছে গোচারণের পথ ধরে যাবটে। যাবটের পথ ধরে গোচারণে চলেছে। যাবটের পথ ধরে যাই না গোচারণের বলে চলেছে মা, যাবটের সম্মুখে এসে, যাবটে হচ্ছে জটিলার নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। জটিলার সম্মুখে এসে যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলী ধ্বনি শুনে মা আমার বাবা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়েছে, মা ও মা বাইরে যাওয়া যাবে না। কেন বলেন তো? শাশুড়ি ননদিনী আছে, বধূর সঙ্গে দাদা আছে, সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই তো বধূ চলে যায়। কাছাকাছি আসা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলেন, নিজ কেশ স্পর্শ করে ইশারায় বললেন, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল। আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখী রে সখী, আজকে আমার প্রাণবধূ আসবে, আজকে আমার পরম আনন্দের দিন, প্রাণবধূ আমার ঘরে আসবে, আমার মিলন হবে, যা তোরা সুন্দর করে সেবার ব্যবস্থা কর।